বেসিক স্টক মার্কেট কোর্সে আমাদের 10টা ক্লাস হবে। 10টা ক্লাস টোটাল বেসিকটা ক্লিয়ার করার জন্য। তার মধ্যে অনেকগুলা পার্ট আমরা দেখবো একটা একটা করে। আজকে যে পার্টটা দেখবো তা আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, সেক্টর ওয়াইজ স্টক আর ওয়াচ লিস্ট নিয়ে বলবো। প্রথমে আমার সামনে নিফটি ফিফটির একটা চার্ট ওপেন আছে। আমরা আজকে ক্যান্ডেল স্টিক শিখবো। 30, 20-30টা ক্যান্ডেল স্টিক আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট 4টা কি 5টা ক্যান্ডেল স্টিক, যেগুলো আমাদের মনে রাখতে সুবিধা, এবং তাদের নাম এবং তাদের নেচার, এটা আমরা দেখব। প্রথমে আমি ইন্ডিকেটর গুলোকে আমি ক্লিয়ার করে নিই। এক মিনিট। একটা ক্যান্ডেলের একটা ক্যান্ডেলের ক্যান্ডেল স্টিক চার্ট আমাদের দেখতে এরকম হয়। আর নাম, ক্যান্ডেল স্টিক আমাদের ক্যান্ডেল স্টিক, এটা রেড হতে পারে, গ্রিন হতে পারে। কালার, রেড মানে বিয়ারিশ আর গ্রিন মানে বুলিশ। এই দুটো শব্দ আমাদের জানতে হবে। গ্রিন ক্যান্ডেল চার্টে যেরকম এরকম গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, তো এই ক্যান্ডেলটাকে বলে বুলিশ ক্যান্ডেল। বুলিশ মানে মার্কেট আপওয়ার্ড। আর বিয়ারিশ ক্যান্ডেল মানে এটাকে টার্মিনোলজিতে বলে বিয়ারিশ, মানে এটা নিচের দিকে, মার্কেট নিচের দিকে যাচ্ছে, ডাউনের দিকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই বুলিশ ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেলের যে নামগুলা, সেগুলো আমরা দেখছি। মূলত এই ধরনের ক্যান্ডেল আমরা দেখি যার কোনো উইক নেই। এই ক্যান্ডেলটা যদি রেড হয়, এই ক্যান্ডেলটা যদি রেড হয় বা গ্রিন হয়, পুরোটাই যার কোনো উইক নেই, এটাকে উইক বলে। উইক। তো এই ক্যান্ডেলটাকে আমরা বলি সুপার বুলিশ বা সুপার বিয়ারিশ ক্যান্ডেল। এবার মার্কেটে আমাদের থাকে বায়ার অ্যান্ড সেলার। যারা সেল করে তারা কাদের থেকে কিনে? যারা বাই করে তাদের থেকে। আর যারা সেল বাই করে তারা সেলার থেকে স্টকটা পারচেজ করে। তো বায়ার অ্যান্ড সেলারের একটা কন্টিনিউয়াস যুদ্ধ মার্কেটের মধ্যে চলতে থাকে। এটাই হচ্ছে আমাদের মেইন সম্পর্ক।
কেউ একটা জিনিস আমার আমার কাছে বিক্রি করে, আর কেউ আমার থেকে জিনিসটা কিনে। তো দুই দুই প্রকারের লোক এখানে থাকে। তো এই যে আমি নিফটির যে চার্টটা আছে এখানে, এখানে চার্টে দেখুন, এই যে ক্যান্ডেল গুলো ফর্ম হচ্ছে, রেড যেগুলো হচ্ছে, এগুলা আমার বিয়ারিশ ক্যান্ডেল, কিন্তু মার্কেট কিন্তু উপরের দিকে কন্টিনিউ যাচ্ছে। এটা আমি কিভাবে বুঝলাম? যখন আমার মার্কেটের একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, পরবর্তী ক্লাসে দেখব, সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে যখন কোনো বুলিশ ক্যান্ডেল সাপোর্ট থেকে তৈরি হয়, এই জায়গাটাকে যদি আমি সাপোর্ট ধরি, মার্কেটের একটা সাপোর্ট ছিল, আর এই যে ক্যান্ডেলটা ফর্ম হয়েছে সেটা ইলেকশনের দিন 4 জুন এই রেড ক্যান্ডেলটা ফর্ম হয়েছে। এটা একটা ইভেন্ট ডে। ইভেন্টের ইভেন্ট ডে আমরা আলাদাভাবে জানবো পরে পরে। তো সাপোর্ট থেকে আমার যখন গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, গ্রিন ক্যান্ডেল সাপোর্ট থেকে তৈরি হয়েছে, সেটাকে কিন্তু স্ট্রং বুলিশ অর্থাৎ বায়ার মার্কেটে বেশি অ্যাক্টিভ। বায়ার যারা বাই করতে চাইছে তাদের সংখ্যাটা খুব স্ট্রং। তো যখন মার্কেটে বায়ারের সংখ্যাটা স্ট্রং থাকে, তখনই কিন্তু আমরা একটা স্টককে পারচেজ করি, কিনি। আর যখন সেলার স্ট্রং থাকে, সেলার কোথায় স্ট্রং থাকে? সেলার স্ট্রং থাকে রেজিস্ট্যান্স লেভেলে। যেমন ধরুন, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে দেখুন মার্কেট পরপর করে পড়ে যাচ্ছে। রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু কাজ করছে। এখানে যে ঘটনাটা ঘটলো সেটা রেজিস্ট্যান্সের ব্রেকআউট ঘটলো। অর্থাৎ যখন ব্রেকআউট হবে রেজিস্ট্যান্সের, তখন সেই রেজিস্ট্যান্সটা সাপোর্ট হিসাবে কাজ করে। তো তার আগে আমাকে কিছু সেক্টর, মার্কেটের যারা যে যে স্টক গুলা আছে লিস্টেড, সেই স্টক গুলা কোনো না কোনো সেক্টরের পড়ে। তো ফিনোলজি টিকারের বলে সেক্টর ওয়াইজ এর একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে আছে ফিনোলজি ট্রিকার বলে, খুব ভালো একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা দেখতে পারেন। এখান থেকে আমি দেখব যে কোন কোন সেক্টরের কি কি স্টক রয়েছে। এজ এ এক্সাম্পল, এখন মার্কেটে খুব ট্রেন্ড চলছে ডিফেন্স স্টকের। কারণ ইন্ডিয়া গভর্নমেন্ট ডিফেন্সের উপর অনেক নজর, যার কারণে লাস্ট, যেটা বলছিলাম, যে কোন স্টকটা কোন সেক্টরে আছে সেটা কিন্তু আমাকে জানতে হবে। কোন সেক্টরে, ফাইন্যান্সিয়াল সেক্টরের কি কি স্টক আছে, একটা কি দুটো স্টকের নাম আমাকে জানতে হবে। আহ তারপর ফুটওয়্যার, এগ্রিকালচার, এগ্রিকালচার প্রোডাক্ট, পেস্টিসাইড, যারা যারা বানায় এগ্রিকালচার কোম্পানিগুলো কিন্তু এখন খুব গ্রো করছে। যারা এগ্রিকালচারের স্টক পারচেজ করেছে তারা কিন্তু অনেক ইনকাম করছে এবং করেছে। তো ওভারঅল ইন্ডিয়ান মার্কেট এখন সুপার বুলিশ। 22 তারিখে আমাদের বাজেট হবে। সেই বাজেটের দিন থেকে মার্কেট আরো বুলিশের দিকেই যাবে আশা করি। খানিকটা কারেকশন আসতে পারে। তো আমরা ক্যান্ডেল স্টিক শিখছি, আর স্টক সেক্টর ওয়াইজ যে স্টক গুলো আছে সেই স্টক গুলো আমরা দেখছি। আর একটা ওয়েবসাইট আছে, আপনারা দেখবেন, মানি কন্ট্রোল, মার্কেট গ্লোবাল ইন্টারনাল। এগুলো হচ্ছে বেসিক নলেজ। কি কি স্টক কোন কোন সেক্টরে আছে, কতটা আছে, তার একটা পুরো একটা ডিটেইল ধারণা থাকতে হবে, একদম বেসিক।
তো এই ওয়েবসাইট moneycontrol.com এর একটা ওয়েবসাইট। সেখানে আমি সেক্টর ওয়াইজ যদি আজকের দেখি, যে আজকের দিনে কেমিক্যাল যে সেক্টরটা সেটা খুব গ্রিন, মানে কেমিক্যাল সেক্টরটা আজকে কিন্তু খুব গ্রো করেছে। তারপরে আছে ইন্স্যুরেন্স সেক্টর, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স আজকে কিন্তু দুর্দান্ত প্রফিট দিয়েছে। পাওয়ার সেক্টর মোস্ট বুলিশ সিন্স লাস্ট 3 to 5 ইয়ার্স। পাওয়ার সেক্টরের যে স্টক গুলো আছে দুর্দান্ত প্রফিট দিচ্ছে, দুর্দান্ত। তো সেক্টরাল অ্যানালাইসিস আমাকে জানতে হবে, কেমিক্যাল সেক্টরে কি কি স্টক আছে এগুলা আমাকে জানতে হবে। এক্সাম্পল দেখাচ্ছি, ফার্টিলাইজার, ডিফেন্স স্টক বলছিলাম, স্টকে তুলে রাখি। সেক্টর হচ্ছে আমার এগ্রিকালচার, ফার্টিলাইজার দুর্দান্ত। ডিফেন্স স্টক, ফার্টিলাইজার, ফার্টিলাইজারের মধ্যে দেখুন এখানে 13টা কোম্পানির নাম চলে এসেছে। 13টা কোম্পানি ফার্টিলাইজার এগ্রিকালচার সেক্টরে বিলং করে। এখানে যদি আমি প্রাইস দেখাচ্ছে, সেটা হচ্ছে কারেন্ট প্রাইস। এই স্টকটার 3 টাকা চলছে, ইন্দিরা ইন্ডাস্ট্রি 16 টাকা পার স্টকের দাম চলছে। এটা হচ্ছে প্রাইস দেখাচ্ছে, এটা হচ্ছে চেঞ্জ আজকের দিনের, সেটা চেঞ্জ কতটুকু হলো। আজকের দিনের ফার্টিলাইজারের গেইনার যদি দেখি 2%, সম্ভব কেমিক্যাল বিজনেস এটা হয়েছে। মার্কেট ক্যাপ মানে মার্কেটে তার টোটাল ক্যাপিটাল, অ্যাকর্ডিংলি ক্যাপিটাল ওয়াইজ যদি আমি ফিল্টার করি, এখানে মার্কেটের ক্যাপিটাল ওয়াইজ আমাকে দেখাচ্ছে পার্ট ক্যাম, করমন্ডল ইন্টারন্যাশনাল দুর্দান্ত। আমি এখান থেকে লাস্ট কিছুদিন আগে 10% প্রফিট করেছি। করমন্ডল, চম্বল ফার্টিলাইজার, আরসিএফ। আরসিএফ হচ্ছে রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার, ইন্ডিয়া গভর্নমেন্টের একটা স্টক, ভারত সরকারের, দুর্দান্ত যাচ্ছে। তো এই আরসিএফ বা করমন্ডলের চার্টটা যদি দেখি আমি, আরসিএফ রাষ্ট্রীয় কেমিক্যাল, রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজারের চার্টটা আমি আনলাম। ডেইলি টাইম ফ্রেমটাও আমি দেখাবো। দেখুন কিরকম ভাবে দুর্দান্ত ভাবে সেটা কিন্তু গ্রো করছে, কি বড় বড় ক্যান্ডেল। এটাকে, এই ক্যান্ডেলটাকে বলে বুলিশ মারুবাজু, নামটা মুখস্থ করে নেন, বুলিশ মারুবাজু। সো কি দেখলাম, যে আমার মার্কেটে আমার একটা ওভারঅল ভিউ আমার সেক্টর ওয়াইজ, এবং কোন কোন ইম্পর্টেন্ট সেক্টরে কি কি স্টক আছে, একটা দুটো স্টকের নাম আমাকে একদম ক্লিয়ার থাকতে হবে। আমি যেরকম কেমিক্যাল সেক্টরের আরসিএফ এর চারটা এখানে করলাম, করমন্ডল, করমন্ডল ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার কোম্পানি। এটা হচ্ছে 4 জুনের ক্যান্ডেল, ইলেকশনের দিন। এই রেড ক্যান্ডেলটা ইলেকশন রেজাল্টের দিন। আমি মোটামুটি এই রেড ক্যান্ডেলের আশেপাশে আমি এখানে বাই করেছিলাম। এই জায়গা এইসব জায়গাতে আমি বাই করেছিলাম, মোটামুটি এইসব জায়গাতে আমি বিক্রি করে দিয়েছি। সো করমন্ডল যে স্টকটা, সেটা ফার্টিলাইজার ইয়াতে পড়ে, এগ্রিকালচার সেক্টর। তো এখানে সেক্টর কেমিক্যাল, ইন্স্যুরেন্স, পাওয়ার, হেলথ, এগ্রি, টেলিকম, এফএমসিজি, ডায়মন্ড, ডাইভার্সিফাইড ইন্স্যুরেন্স, গ্যাস, এই যে সেক্টর আছে, এই সেক্টর গুলি যে স্টক গুলো আছে, এই স্টক গুলো আমি কোথা পাবো? এই ফিনোলজি ট্রিকারে গিয়ে আমি সেক্টর ওয়াইজ স্টক ডিটেল স্টকটা আমি পেয়ে যাবো। যেরকম ডিফেন্সের স্টক, ডিফেন্সের স্টক চিন্তা করা যায়, হিন্দুস্তান এরোনেট, ডিআরডিও, এবং এই যে রকেট ফকেট বানায় যারা,
ডিফেন্সের মিসাইল টিসাইল যাবতীয় যা আছে ইন্ডিয়া, হিন্দুস্তান এরোনেট দুর্দান্ত ভাবে কিন্তু 5,000 টাকাতে ট্রেড করছে, পার স্টকের দাম 5,000। সো আমাকে এক দুটো স্টক জানতে হবে, হিন্দুস্তান এরোনেট, ভারত ডাইনামিক্স, এগুলো ডিফেন্স ক্যাটাগরিতে পড়ে। আমি মার্কেট থেকে আরো বেশি পরিমাণে টাকা ইনকাম করার জন্য এগুলো হচ্ছে বেসিক আমার আন্ডারস্ট্যান্ডিং, যেগুলো আমাকে বল দেবে, আমাকে ইনফরমেশন নলেজ দেবে আমার স্টকটা কোনটা নেব, কোনটা হোল্ড করব, কোন সেক্টর চলছে, কোন সেক্টর ডাউন যাচ্ছে। এইগুলোর এই কম্বিনেশন হচ্ছে আমার টোটাল স্টক মার্কেট। চার্ট দেখার জন্য আমি যে ওয়েবসাইটটা আছি, এটা হচ্ছে tradingview.com। আপনারা ব্রোকার জেরুদা বা গ্রো, সেম যে কোনো ব্রোকারই হোক, সেই ব্রোকারের চার্টটা আমার দেখতে হবে। এবার চার্ট, আচ্ছা একটা করে শেষ করি। সেক্টর, সেক্টর ওয়াইজ খাতাতে আপনারা কিছু কিছু সেক্টরের স্টক চার্ট দেখে দেখে হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা করবেন। ইন্স্যুরেন্স সেক্টরে কি কি স্টক আছে তার মধ্যে দুটো আপনার পছন্দের দুটো স্টকের নাম লিখবেন। হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসের মধ্যে কি কি স্টক আছে তার মধ্যে লার্জ ক্যাপে, এই দেখুন হসপিটালের মধ্যে লার্জ ক্যাপে আছে আমার 4টা স্টক, মিড ক্যাপে আছে আমার 9টা, স্মল ক্যাপে আছে আমার 11টা, মাইক্রোতে আছে আমার 28টা স্টক আছে টোটাল। এগুলো হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসের মধ্যে। হোটেলের মধ্যে ইন্ডিয়া হোটেল লার্জ ক্যাপের মধ্যে পড়ে, আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্টক। চারটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে, ইন্ডিয়া হোটেলে খুলে দেখবেন। আর এই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে গিয়ে আমার সেক্টরাল অ্যানালাইসিস, সেক্টরের কি কি সেক্টর আছে। আর বলেছি আমি চারটা যে আমি ওপেন করেছি, ট্রেডিং ভিউ বলে একটা অ্যাপস আছে, সেটা ডাউনলোড করে নেবেন। ট্রেডিং ভিউ খুব কাজের সফটওয়্যার একটা, ফ্রি ইউজ করা যায়। এই ট্রেডিং ভিউতে আমি যখন করমণ্ডলের চার্টটা খুললাম, দেখুন এখানে ডেইলি টাইম ফ্রেম, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেল এক এক একদিনের হিসাব বলছে। আমি যদি উইকলি করি, এখানে দেখুন টাইম ফ্রেম আছে, এই জায়গাটাকে বলে টাইম ফ্রেম, ভেরি ইম্পর্টেন্ট। টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমে আমি উইকলি দিলাম, পার সপ্তাহ 100। এখানে যে চার্টটা দেখছি আমি উইকলি বেসিসে, একটা ক্যান্ডেল 7 ডেজ, 7 ডেজের কেনা বেচার রেজাল্ট একটা ক্যান্ডেল। ডান দিকে আমাকে প্রাইস দেখাচ্ছে, এইদিকে এই চার্টের এখানে যেটা আছে আমার প্রাইস, সমস্তটা প্রাইস দেখাচ্ছে। এবার টাইম ফ্রেম আমি মান্থলি করলাম, 1 মাস, একটা ক্যান্ডেল 1 মাস আমাকে বোঝাচ্ছে। লাস্ট 1 বছর যদি আমি দেখি, এখন জুলাই চলছে, জানুয়ারি ডিসেম্বর, লাস্ট 1 ইয়ার, জুন, এই ক্যান্ডেল লাস্ট 1 ইয়ারে ফার্টিলাইজার স্টকটা, ফার্টিলাইজারের করমণ্ডল যে মার্কেট ক্যাপে সেকেন্ড হাইয়েস্ট, সেই সেকেন্ড হাইয়েস্ট সেই স্টকটা 75% রিটার্ন দিয়েছে, 75% লাস্ট 1 ইয়ার। আমি যদি ছোট্ট একটা স্টপ লস রেখে, 10%-এর একটা স্টপ লস রেখে মার্কেটটাকে কন্টিনিউ করতাম, আমি কিন্তু 70% লাস্ট 1 ইয়ারে গেইন করা যায়। ব্যাংকের ফিক্সড ডিপোজিট 6%, 7% দেয় বছরে, আর এখানে একটা করমণ্ডল স্টক, জাস্ট আমি এক্সাম্পলটা বুঝাচ্ছি যে হিসাবের ক্যালকুলেশন। 1 বছর যদি আমি এখানে হোল্ড করি, 75%, 1 লাখ টাকা রাখলে 1,75,000 টাকা হয়ে যেত। কিন্তু আমি কেন রাখতাম,
জাস্ট একটা লাইন বলি, মার্কেটের মান্থলি ট্রেন্ড আমার সেখানে বুলিশ দেখাচ্ছে, অর্থাৎ কন্টিনিউয়াস সেটা উপরের দিকে যাচ্ছে। এইসব জায়গাতে মার্কেট সাপোর্ট বানিয়ে বানিয়ে চলছে। এটা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লাসে এগুলো আবার দেখ। তো আমি বলছি আপনাকে, সেই চার্টের যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটা আপনি খুলে খুলে দেখবেন। সপ্তাহে একদিন, অন্ততপক্ষে একদিন হলেও আপনার সিলেক্টেড যে স্টকগুলা সেক্টর ওয়াইজ আপনি একটা দুটো করে বের করেছেন, সেই স্টকগুলোর চার্টটা খুলে দেখবেন এবং ক্যালকুলেশন করে বুঝতে পারবেন যে যদি এখান থেকে এত টাকার মুভমেন্ট হয়, আমি কি এই পুরো মুভে 10 20 30 টাকা 50 টাকাও প্রফিট করেছি। তো টাইম ফ্রেমটা আমার এখান থেকে আমি দেখব। এবার ইন্ট্রাডে যারা করে 5 মিনিটস এর চার্ট, আমি 5 মিনিটস এর চার্ট খুললাম। দেখুন, ইন্ট্রাডে যারা করে, কারোর পছন্দের করমণ্ডল যে কোনো স্টকে হতে পারে, 5 মিনিটস এর চার্ট সেটা সারাদিন এইভাবে মুভ করেছে। এই যে জায়গাটা, এই যে স্পেশালি এই যে জায়গাটা দেখুন, প্রাইস বিকাম কনসোলিডেটেড এন্ড ক্রিয়েটস এ স্ট্রং সাপোর্ট, তার মানে এখান থেকে সেটা বুম। ইন্টারডেতে কত পার্সেন্ট মুভ করলো? 2% মুভ করলো। 1 লাখ টাকা সকাল 10টায় লাগালে এটা 1 লাখের 2.5% পার ডে। ডেইলি যদি 2% আমার হয়, ডেইলি 2%, আমার মাসে 20 ট্রেডিং ডে থাকে 20টা, 40% পার মান্থ। স্টপ লস যদি আমার 50%ও হয়, 1:1-এ, তাহলে আমার 20টা ট্রেড ক্যান্সেল হয়ে 20টা ট্রেড আমার প্রফিট হবে। তো জাস্ট ওভারভিউ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই কথাটা আমি বললাম, এটা আজকের ক্লাস না। তো সেক্টর ওয়াইজ আপনি যখন খুলবেন আপনার ব্রোকারে, এরকম বলে আমি নেক্সট বলছি ইম্পর্টেন্স অফ ওয়াচ লিস্ট। আপনার ব্রোকারে জেরুদাতে আপনি ওয়াচ লিস্টে গিয়ে ক্রিয়েট নিউ ওয়াচ লিস্ট বলে, সেরকম ওয়াচ লিস্টের মধ্যে আপনি ওএনজিসি একটা স্টক, ওএনজিসি স্টক, ওয়াচ লিস্টটা খুব ইম্পর্টেন্ট। ওয়াচ লিস্টটা কিন্তু আপনাকে সাংঘাতিক পরিমাণে হেল্প করবে। আর আপনার ওয়াচ লিস্টটা কিন্তু ইনিশিয়ালি একদম ছোট রাখবেন, একদম ছোট রাখবেন। 50-এর উপরে তো যাবেনই না যতদিন না পর্যন্ত বেসিক কোর্সটা কমপ্লিট হচ্ছে। আর টেস্ট বলে আমার একটা ওয়াচ লিস্ট আছে, টেস্ট ইন্ডাস টাওয়ার। ইন্ডাস টাওয়ারের ব্রেকআউটে নিয়েছিলাম, জায়গাতে ব্রেকআউট দিয়েছিল সাপোর্টেড, রেজিস্ট্যান্সের ব্রেকআউট হয়েছে এখানে, আমি মোটামুটি এইসব জায়গাতে নিয়ে এখানে বেরিয়ে গিয়েছি ইন্টারডে। তো বলছি কি, যে ওয়াচ লিস্টে আপনি কোন কোন স্টক রাখবেন বললাম আপনার পছন্দের, এখান থেকে যে কোনো সেক্টরের স্টকের চার্ট দেখে একটা দুটো করে স্টক আপনি ওয়াচ লিস্টে রাখবেন। তো ওয়াচ লিস্টের ইম্পর্টেন্সটা হচ্ছে, সেটা আপনাকে অনেক পরিশ্রম একটু করতে হবে, খাটাখাটি আছে এই জায়গাতে। কোম্পানির নাম সার্চ করে বাই করতে হবে, বের করে আপনার ওয়াচ লিস্টের ব্রোকারের পোর্টালে ওই কোম্পানিগুলোকে আপনি কয়েকদিন অবজার্ভ করুন, দেখুন কিরকম করছে, ট্রেড করবেন না। টাইম ফ্রেম দেখালাম, 1 আওয়ার 4 আওয়ার্স টাইম ফ্রেমে, 4 ঘন্টায় প্রত্যেকটা ক্যান্ডেল 4 4 ঘন্টার করে দেখাচ্ছি। 15 মিনিটস হলে 15 মিনিটস ধরে পার ক্যান্ডেল আমাকে 15 মিনিটস এর 15 মিনিটের টাইম ফ্রেমে বায়ার্স এন্ড সেলারের যে যুদ্ধটা
সেটা পার ক্যান্ডেলে আমাকে দেখাচ্ছে। তো মার্কেট আসলে কিছুই না, বায়ার এন্ড সেলারের সাইকোলজির উপর মার্কেটটা চলে। নেক্সট বলছিলাম আমি ক্যান্ডেল। এই যে ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা আমি, সেকেন্ড যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে বুলিশ মারুবাজু। যদি গ্রিন হয় বুলিশ মারুবাজু, যদি রেড হয় তাহলে বিয়ারিশ মারুবাজু। বিয়ারিশ মানে, বিয়ারিশ মানে সেটা ডাউন, বিয়ারিশ। আর বুলিশ, BU, বুলিশ। তো অনেক দেখবেন ইউটিউবে অনেক ক্যান্ডেল স্টিক আছে, এত সব মাথার মধ্যে রেখে আমার কোনো লাভ নেই। তো হাজার হাজার ক্যান্ডেল স্টিকের নাম মনে রেখে আমার কোনো লাভ নেই, আমার মাথাতে শুধু এই চার পাঁচটার ছবি থাকতে হবে। এই যে ক্যান্ডেলটা, সেটা হচ্ছে আমার হ্যামার ক্যান্ডেল, হাতুড়ি, হাতুড়া, হ্যামার। সেটা কালার গ্রিন হোক আর রেড হোক, যাই হোক, সেটা আলাদা, আমার কনসিডারেশনে আসবে, কিন্তু সেটা হচ্ছে আমার হ্যামার। রেড হলে রেড হ্যামার, গ্রিন হলে গ্রিন হ্যামার। এটা হচ্ছে ডোজি, ভেরি ইম্পর্টেন্ট। মানে মার্কেটের কোনো ডিসিশনই নেই, বুলিশ এন্ড বায়ার ইজ ভেরি স্ট্রং হিয়ার। এই ক্যান্ডেলটা, ছোট ছোট ক্যান্ডেল যখন দেখবেন মার্কেটে, এক্সাম্পল এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা, এরও দিয়ে দেখুন, এই যে ক্যান্ডেলটা দেখুন, অর্থাৎ ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল মানে এটা কিভাবে ফর্ম হলো, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ফর্ম হয়েছে, এখানে মার্কেট ছিল, থাকার পর উপরের দিকে বায়ার এসেছিল, এই জায়গাটা হচ্ছে বায়ার, আর নিচের এই জায়গাটা হচ্ছে আমার সেলার। সেলাররা, এই অংশটা হচ্ছে আমার সেলার, এই অংশটা হচ্ছে আমার বায়ার। বায়াররা উপরের দিকে তুলেছে, আবার সেলাররা টেনে নিচের দিকে নিয়ে এসেছে। তো বায়াররাও পাওয়ারফুল, সেলাররাও পাওয়ারফুল, এটা মধ্যেখানে মিডলে সেটা ক্লোজ হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট বলিনি ক্যান্ডেলের, সেটা হচ্ছে এই ক্যান্ডেলের এই জায়গাটা হচ্ছে আমার 10 মিনিট পরে মিটিংটা ক্লোজ হয়ে গেলে আবার সেম লিঙ্কে আবার জয়েন করবেন। উম, এটা হচ্ছে আমার ওপেনিং। এই জায়গাতে আমার মার্কেট যে প্রাইসটা এখানে সাপোজ এই জায়গাতে ছিল আমার 100 রুপিস, ভেরি ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে দেখবেন। এটা হচ্ছে আমার ওপেনিং। ওপেনিং হওয়ার পর সেটা মার্কেটটা নিচের দিকে এসেছে, এসে এখানে আমার ক্লোজ হয়েছে, যদি সেটা বিয়ারিশ ক্যান্ডেল হয় ক্লোজ। আর এটা হচ্ছে আমার বায়ারের স্ট্রং ছিল, তার মানে মার্কেটটা এখান থেকে উপরের দিকে উঠেছে, উঠে আবার নিচের দিকে নেমেছে এতটুকু অব্দি, নেমে এখানে উঠে এখানে ক্লোজ দিয়েছে, ওপেন, ক্লোজ। আর এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, লাস্ট মাত্র লো, এটা হচ্ছে হাই। এই ক্যান্ডেলের ক্ষেত্রে দেখুন, ওপেন ইজ ইকুয়াল টু হাই। এই স্ট্র্যাটেজিতেও কিন্তু আমরা ইন্টারডে করি, খুব ভালো করে মনে রাখবেন। ওপেন ইজ ইকুয়াল টু হাই মানে যেখানে ওপেন হয়েছে সেটাই সর্বোচ্চ, তার কোনো উইক নেই। এটাও ডোজি ক্যান্ডেল, কিন্তু এই ডোজিটা হলে তার একটা স্পেশালিটি আছে। এই যে জায়গাটা, এটা কিন্তু বায়াররা তুলেছে, অর্থাৎ এই ক্যান্ডেল দেখে আমি বুঝতে পারছি যে এই মার্কেটে বায়ার স্ট্রং। টোটাল এই ক্যান্ডেলটা রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, কিন্তু বায়ার ইজ স্ট্রং। এখানে দেখুন, এই জায়গাটা বায়াররা তুলেছে, এখান থেকে এই যে জায়গাটা সেলাররা এসেছিল, নিচে নেমেছে, নামিয়েছে, নেমে আবার উপরে টেনে তুলে দিয়েছে। সো বলার উদ্দেশ্য, চার্টে দেখি ডোজি ক্যান্ডেল ফর্ম হয়েছে, মার্কেট কিন্তু পুরো সাইডওয়েজ। ডোজি মানে মার্কেট বুঝতেই পারছে না সে উপরে যাবে না নিচে যাবে, ফেসে গেছে। তার মানে আমি যদি ক্যান্ডেলের ডোজি দেখি, তার মানে আমার কিন্তু একটা আন্দাজ হয়ে যাচ্ছে যে মার্কেট কোনো ডিসিশন নিতে পারছে না, সে উপরে যাবে না নিচে যাবে।
যদি মার্কেট ডিসিশন নিতে না পারে তাহলে আমি কেন ডিসিশন নেবো? আমি তো মার্কেট যেভাবে চলে সেইভাবে আমি চলবো। তার মানে এই দিনে আমার কোনো এখানে ইন্ট্রাডে হয়নি বা কোনো ট্রেড নেই এখানে। দেখুন, এই যে ক্যান্ডেলটা একদম নিচে এসে, এই যে রেড ক্যান্ডেলটা স্পেশালি আমার সার্কেলের মধ্যে, এই যে এত বড় উইক বানিয়েছে সে, সেটা কারা বানিয়েছে? সেটা বায়াররা বানিয়েছে। বায়াররা বানিয়েছে বলেই তো পরের ক্যান্ডেলটা গ্রিন হয়েছে। তার মানে দ্যাট ইজ হিয়ার আমার সাপোর্ট স্ট্রং। তো এখান থেকে কিন্তু আমার মার্কেট উপরের দিকে গেছে। তার মানে এই একটা ক্যান্ডেল দেখে আমি বুঝতে পারি যে এখান থেকে মার্কেট রিভার্স করবে। ফার্টিলাইজার, দেখুন, বিয়ারিশ মারুবাজু, বড় ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, বিগ মানে হেভি সেলিং প্রেসার। এরকম ক্যান্ডেল দেখে আমি তো বাইয়ের কথা ভাববই না। তো আমি দেখাচ্ছি এবার হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা বললাম, এই ক্যান্ডেলটা এখানে দেখুন। প্র্যাকটিস করবেন চার্ট খুলে খুলে, কারণ আপনার আই ট্রেন হতে হবে, চোখকে ট্রেন করতে হবে আমার। চার্ট খুলে মার্ক করবেন। আমি যে মার্কিংটা করছি সেটা আপনি নিজে করবেন। এই যে ক্যান্ডেলটা সেটাকে বলে হ্যামার ক্যান্ডেল। হ্যামার যদি আমার বটমে ফর্ম হয় তাহলে হোপফুলি মার্কেট কিছু সময়ের জন্য বুলিশ যাবে। দেখুন এখানে হ্যামার ফর্ম হয়েছে, মার্কেট কিন্তু পরপর পরপর বুলিশ। তো হ্যামার দেখলাম, বুলিশ মারুবাজু দেখলাম, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল স্ট্র্যাটেজি। আরেকটা দেখবো আমি ডোজি। এই যে ডোজির তো অভাব নেই এখানে, প্রচুর ডোজি, ডোজি ক্যান্ডেল। অর্থাৎ মার্কেট ডিসিশন নিতে পারছে না কোথায় যাবে, রেঞ্জে পুরো ফেসে গেছে। ডোজি ক্যান্ডেল হয়ে এখানে রেঞ্জ বাউন্ড হয়ে চলে আছে। এই যে ক্যান্ডেলটা, পার্টিকুলার এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ক্লোজিং কোথায় হয়েছে? এই এই জায়গাতে ক্লোজিং হয়েছে। তার মানে নিচের যে এত লম্বা তার লেজটা, উইক বলে সেটাকে, উইক, এই উইকটা কারা বানিয়েছে? নিচের দিকের একটা জিনিস ক্লিয়ার মনে রাখুন, নিচের দিকের উইক যত বড় হবে আপনি বুঝবেন যে বায়ার আর স্ট্রং, মার্কেট বুলিশ যাবে, হোপফুলি বুলিশ যাবে। সবসময় যে এরকম হবে না, ম্যাক্সিমাম টাইমে এরকম হবে। লং উইক, এই যে ক্যান্ডেলটা তার পাশের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার থেকে এই ক্যান্ডেলের উইক কিন্তু অনেক লম্বা। তার মানে এটা বায়াররা বানিয়েছে। তো বায়ার ইজ মোর পাওয়ারফুল হিয়ার। যদিও সেটা রেড ক্যান্ডেল ফর্ম হচ্ছে, কিন্তু এখান থেকে, এখান থেকে এতটুক পর্যন্ত যে জায়গাটা, সেটা কিন্তু বায়াররা তুলেছে। তার মানে সেলারের যে পাওয়ারটা ছিল তার থেকে বায়ারের পাওয়ারটা বেশি। তারপর মার্কেট বুম, ইন্টারডে 10,000 টাকা লাগালে 2-3 হাজার টাকা এখান থেকে এখানে প্রফিট। এখন কিন্তু কেউই ট্রেড করবেন না, জাস্ট ওয়াচ অ্যান্ড প্র্যাকটিস। জাস্ট ক্যান্ডেল স্টিকটা চার্ট খুলে খুলে, চার্ট ইজ দ্য হার্ট অফ দ্য মার্কেট, হার্ট। এখানে আপনার আইকে সবচেয়ে বেশি ট্রেন করতে হবে। তো ওয়াচ লিস্ট বললাম, 3-4 মিনিট পরে এটা ক্লোজ হয়ে যাবে কলটা। আবার সেম লিঙ্কে আবার জয়েন করবেন, আরো 15 মিনিট বলবো। ওয়াচ লিস্ট বললাম, ফিনোলজি বললাম। ওয়াচ লিস্টের মাস্টারি করবেন, ওয়াচ লিস্ট বানিয়ে রাখবেন। আমি অনেক ওয়াচ লিস্ট বানিয়েছি, সেটা আমার ডেইলি ওয়াচ লিস্ট। ব্যাংক নিফটি, নিফটি, ফরেক্স, গ্লোবাল ইন্ডেক্স, ইউএস মার্কেট, টেসলা, অ্যামাজন,
52 উইকস হাই, এগুলো হচ্ছে দ্য লিস্ট, ডিলিঙ্ক, আরবিএনএল, এরকন। এখানে আমি একটা লিস্ট বানিয়েছি। এই লিস্টটা হচ্ছে সব সেক্টরের সুপার হিরো অ্যাজ পার মার্কেট ক্যাপিটাল। এখানে যে দেখালাম অ্যাজ পার মার্কেট ক্যাপিটাল, ডিফারেন্ট স্টকের যে সুপার হিরো স্টক, সেই সুপার হিরো স্টক হচ্ছে হিন্দুস্তান এরোনেট। সেই হিন্দুস্তান এরোনেট এরকম প্রত্যেকটা স্টকের সুপার হিরো ওয়াচ লিস্ট কিন্তু আমার চোখের সামনে আছে। এই ওয়াচ লিস্টটাকে আমি কিন্তু পরবর্তী সময় আমার রেডিমেড খাবার, অর্থাৎ খাবার রেডি আমার ওয়াচ লিস্টে। এবার আমি কোন সময় কোনটা খাবো কোনটা ধরবো সেটা আস্তে আস্তে শিখবো। তো এগুলো হচ্ছে আমার ফুড। আর মানি কন্ট্রোলের এই লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দেব। সেই লিঙ্কটা সেভ করে রাখবেন ব্রাউজারে। এখানে আপনি সেক্টর ওয়াইজ অ্যানালিসিস দেখতে পারবেন, নিফটি 50-র স্টক ইন্ডেক্সেস কতটা লাল কতটা সবুজ, কোন সেক্টর আজকের জন্য বুলিশ, নেক্সট দিনের জন্য বুলিশ, এটা দেখার জন্য, সেক্টর ওয়াইজ এর সেক্টরাল আইডিয়াটা নেওয়ার জন্য। ওয়াচ লিস্ট বললাম, সেক্টর বললাম, ক্যান্ডেল স্টিক, নেক্সট হচ্ছে স্ক্রিনার। ভেরি ইম্পর্টেন্ট স্ক্রিনার। এবার ধরুন আমি একটা স্টক আপনার আহ, একটা স্টকের নাম বলুন কেউ একজন, এনি স্টক আমি দেখাচ্ছি। কি দেখবো এই স্টকটাতে, দেখার কি আছে, কি কি জায়গা আমাকে লক্ষ্য রাখতে হবে? আমি একদিনের জন্য মার্কেটে আসিনি, সারা জীবন মার্কেট থেকে আমি ইনকাম করার জন্য এসেছি। তো এগুলা ছোটখাটো সমস্ত জিনিস আমাকে কিন্তু নখদর্পণে থাকতে হবে। একটা স্টকের নাম বলুন একজন। আমার একটা ফেভারিট স্টক আছে ফুড, ফুডের উপর, এই বরুণ বিভারেজ লিমিটেড, মাউন্টেন ডিউ। মাউন্টেন ডিউ অ্যান্ড পেপসির প্রোডাক্ট যে বানায় বরুণ বেভারেজ, দারুণ একটা কোম্পানি। ওয়ান্ডারফুল গ্রোথ, মার্কেট ক্যাপিটাল অসাধারণ, খুব বিশ্বস্ত, আমাকে প্রচুর টাকা দিয়েছে বরুণ বেভারেজ। এবার আমি আরেকটা ওয়েবসাইটে আসলাম,